মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং প্রায় মধ্যরাত পর্যন্ত ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার তাজেদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিগর গোশায়ে আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া, যার আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা। বিগত 15-16 বৎসর বাংলাদেশে স্বাধীনভাবে মাহফিলের আয়োজন করা যায় নাই। আয়োজন হলেও ওলামায়ে কেরাম স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। কথা বলতে গেলে বাধার সম্মুখীন হতে হয়েছে। আমি নিজেও বহু জায়গায় বাধার সম্মুখীন হয়েছি এবং সিলেটেও হয়েছি। আল্লাহ পাক ছাত্র জনতার আন্দোলনে আমাদেরকে মুক্ত করেছেন বিগত 5ই আগস্ট। 15-16 বৎসরের জুলুম, অত্যাচার, নির্যাতন অবসান ঘটিয়ে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এখন কথা বলতে আমাদের আর ভয় নেই, কারণ হাসিনা এদেশে আসার আর সুযোগ নেই। ভয় পাচ্ছেন? পৃথিবীর ইতিহাস বলে যে জনগণের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে সে আর দেশে আসতে পারেনি। আর যে ভয়ে পালায় তার ফিরে আসার সাহস থাকে না। আর যদি হাসিনা আপনাদের মহাব্বতে আসতে চায়ও, জামাই আসতে দিত না। এগুলি কি আমরা বলছি? তারাই বলছে। বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক। তো স্বামীকে স্ত্রীকে আসতে চাইলেও জামাই আসতে দিত না। বন্ধ সব ধরেনি বান্দি রাখতে কম ঘরের ভিতরে। বলেন, বলতে পারেন হুজুর মাদ্রাসার মাহফিল কোরআন হাদিসের বয়ান করবেন, শুরু করলেন হাসিনা দিয়া। এটাই কোরআন হাদিসের ওয়াজ। বলেন, কোরআন হাদিসের নমরুদ ফেরাউনের কথা আছে না নাই? আবু জাহিল আবু লাহাবের কথা আছে না নাই? আব্রাহা বাদশার কথা আছে না নাই? হাসিনা এদের চেয়েও খারাপ। ঠিক। আবু জাহিল কথা বুঝেন, হাসিনা আমার থেকে আপনাদের বেশি আপন না, আমার তো মাইয়া। বলেন, আবু জাহিল মক্কার প্রতিটি গোত্র থেকে একজন একজন করে শক্তিশালী যুবককে নিয়েছে। কেন? নবীজিকে হত্যা করবে, যাতে কোন গোত্রের নেতারা নবী হত্যার বিচার দাবি করতে না পারে। যেই গোত্রের নেতারা দাবি করবে ওই গোত্রের যুবক আছে। বুঝতেছেন কথা? বলেন, প্রত্যেক গোত্র থেকে একজন একজন শক্তিশালী যুবককে নিয়েছে নবীজিকে হত্যা করার জন্য। আবু জাহিল তাদেরকে গাইডলাইন দিল, খবরদার রাতে নবীর বাড়িতে হামলা করবা না, সকালে ধরবা। কথা বুঝতেছেন? রাত্রে
নবীজিকে হত্যা করার জন্য রাতে হামলা করবা না, সকালে ধরবা। এটা হলো আবু জাহিলের চরিত্র। আর হাসিনার চরিত্র কি? রাত যখন 3টা, ঢাকা শহরের সকল লাইট বন্ধ করে ঘুমন্ত, জিকিররত, তাহাজ্জুদরত ওলামা তোলাবা জনতার উপরে 2.5 লক্ষ বুলেট চালিয়েছে। তাহলে আবু জাহিলের সমান বলবেন? কথা বলেন, আমার সাথে কথা বলেন। সমান বলবেন না আরো জঘন্য বলতে হবে? নমরুদ ফেরাউন বহু মানুষ মেরেছে, মানুষ দিয়া মারছে, নিজ হাতে মানুষ মারছে, এটা ইতিহাসে পাওয়া যায় না। আর হাসিনা নিজ হাতেও জবাই করত। তাহলে নমরুদ ফেরাউনের সমান হইল? নমরুদ আর ফেরাউনের আয়নাঘর ছিল বলে ইতিহাসে পাওয়া যায় না। হাসিনা মানুষকে নির্যাতন করার জন্য, নিপীড়ন করার জন্য বানিয়েছে আয়নাঘর। নমরুদ ফেরাউনের সমান না আরো জঘন্য? আব্রাহা বাদশাহ হাতি বাহিনী নিয়ে আসছে, কাবা ধ্বংস করে দেবে। আব্রাহার সৈন্যরা মক্কাবাসীদের উট লুটপাট করে নিয়ে গেছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির জন্মের 50 দিন আগের ঘটনা, চলে গেল আব্রাহার কাছে, যা বলল, দেখে বাঁচান, কাবা নিয়ে আমার কথা নাই, আমি মানুষের নেতা, মানুষের জান মাল হেফাজত করা আমার দায়িত্ব। আপনার লোকেরা আমার লোকদের উট লুটপাট করে নিয়ে আসছে, আমি এসেছি এই দাবি নিয়ে যে উটগুলো ফিরাইয়া দেন। আব্রাহা আর কোনো কথা বাড়ায় নাই। সে তার সৈন্যবাহিনীকে আদেশ দিল, যতগুলি উট লুটপাট করেছ সবগুলো ফিরাইয়া দাও, একটা উটের বাচ্চাও কেউ রাখতে পারবে না। এটা আব্রাহার চরিত্র। মক্কাবাসীর সম্পদ ফিরিয়ে দিয়েছে। আর হাসিনার চরিত্র বিভিন্ন প্রকল্পের নামে, প্রকল্পের চেয়ে অনেক গুণ টাকা আত্মসাৎ করে বিদেশে বাড়িঘর তৈরি করেছে। তাহলে সমান বলবেন না আরো জঘন্য বলবেন? ব্রিটিশ বেনিয়ারা 200 বৎসর ভারতবর্ষ শাসন করেছে। 200 বৎসরে তাদের অনেক দালাল তৈরি হয়েছে। ব্রিটিশ যখন এই দেশ ছেড়ে চলে যায়, দালালরা হাত জোড় করে বলতে লাগলো, প্রভু তোমরা তো চলে যাবে, আমাদের কি উপায় হবে? তখন ব্রিটিশ তাদেরকে বলল, তোমাদেরকে একটা পলিসি শিখাইয়া দিচ্ছি, ওই পলিসি মেনটেন করে চলবা, তোমরা ইজ্জতের জীবন যাপন করতে পারবা। পলিসিটা কি? तुम झूठ इतना बोलना के वे सच हो जाए, তোমরা এত মিথ্যা বলবা যেন মিথ্যাটাই সত্যি হইয়া যায়। কার শিখাইয়া দেওয়া পলিসি? পলিসিটা কি? তোমরা এত মিথ্যা বলবা যেন মিথ্যাটাই কি হইয়া যায়, সত্য হইয়া যায়। এরা এত মিথ্যা বলেছে, তাদের মিথ্যা জনগণ তো বিশ্বাস করছেই, হুজুররা বিশ্বাস করছে, আবার সেটাকে তাদের মিথ্যা কথাটাকে জনগণ সত্য মনে করছে। শুধু জনগণ না, হুজুররাও সত্য মনে করছে। আবার হুজুররা সত্য মনে করে এটা কি বয়ানও করছে। চিন্তা করে দেখেন, পৃথিবীতে যদি নিয়ম থাকতো যে কেউ মিথ্যা বলার জন্য পুরস্কার পাবে, তাহলে নিঃসন্দেহ এই পুরস্কার হাসিনা পাইত। কথা বলেন?
আমাকে মারি ফেলেন, সমস্যা নাই, কিন্তু কথা বলে যেতে চাই। কি বলে? হাসিনার বাপ ইসলামের সেবা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে, দাওয়াত ও তাবলীগের কর্ম পরিচালনার জন্য কাকরাইল মসজিদ করেছে, দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমার জন্য ইজতেমার মাঠ দিয়েছে। ইসলামের জন্য এত কাজ যে করে, সে তো যোগের হাসান বসরি হওয়ার কথা। কিন্তু আসল রহস্য হইল এগুলি সব আসা আসা মিশা কথা। এটা চট্টগ্রামের শব্দ, আসা আসা মিশা কথা, মানে ডাহা মিথ্যা, জাজ্জল্যমান মিথ্যা। বুঝাইতে পারতেছি? আপনারা কি করেন? ডাহা মিথ্যা, কঠিন মিথ্যা। ইসলামিক ফাউন্ডেশন 1968 সালে পাকিস্তান সরকার গঠন করেছে, নাম দিয়েছে ইসলামিক একাডেমি। ইসলামিক একাডেমি স্বাধীনতার পরে 1973 সালে হাসিনার বাপ একাডেমি শব্দ বাদ দিয়া শব্দ বসিয়েছে ফাউন্ডেশন। হাসিনার বাপে শুধু শব্দ পরিবর্তন করেছে, এতে কি এটা প্রতিষ্ঠাতা হয়ে গেছে? কথা বলে না। আমি বাচ্চা জন্ম দিয়ে নাম রেখেছি আব্দুর রহমান, হুজুরে নিয়া কোলে নিয়া চুমু খাইয়া চকলেট দিয়া কত নাম আব্দুল্লাহ। এখন বাচ্চা কি আমার নাও না? এই সহজ কথাটা বুঝেন না। ইসলামিক একাডেমি নামের সংগঠন প্রতিষ্ঠা করেছে পাকিস্তান সরকার। হাসিনার বাপে শুধু একাডেমির জায়গায় ফাউন্ডেশন বসিয়েছে, আর হাসিনা দাবি করতেছে ফাউন্ডেশন আমার বাবা করেছে। এটা সহজে বোঝার জন্য আরো একটা উদাহরণ দিতে পারি। ঢাকা এয়ারপোর্ট ছিল তেজগাঁও বিমানবন্দর, বর্তমান এয়ারপোর্ট হলো এই দিক থেকে গেলে টঙ্গীর পরে, ওই দিক থেকে আসলে টঙ্গীর আগে। কথা বলেন। এই এয়ারপোর্টটা নির্মাণ করেছে খালেদা জিয়া, নাম দিয়েছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। হাসিনা আয়শা 1200 কোটি টাকা ব্যয় করে জিয়ার নাম বদলাইয়া দিয়েছে নিজের নাম। তো হাসিনা যে নাম বদলাইলো, এতে কি সে বিমানবন্দরের প্রতিষ্ঠাতা হয়ে গেল? সে নাম পরিবর্তনকারী, বিমানবন্দরের প্রতিষ্ঠাতা। এখানে একটা প্রশ্ন হতে পারে আপনাদের, জিয়ার নাম বদলাইয়া হাসিনা দিয়েছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অথচ আপনি বলছেন হাসিনা দিয়েছেন নিজের নাম। এটাই বোঝার বিষয়। শব্দটা হাসিনা হযরত দেয় নাই, শব্দটা দিয়েছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হাসিনা বুঝাইতে চাইছে তোমরা হযরত থেকে নিবা HA, শাহজালাল থেকে S, ইন্টার থেকে I, ন্যাশনাল থেকে N, এয়ারপোর্ট থেকে A। মাহফিলে এসে মিলে দেখবেন কি হয়। কত বড় বাটপার চিন্তা করে দেখেন। ফাউন্ডেশনটাও সেরকম। তাহলে এই ফাউন্ডেশন দিয়া হাসিনার বাপের হাসান বসরি হওয়ার সুযোগ নাই। 2 নম্বর আসেন কাকরাইল মসজিদ। কাকরাইল মসজিদ আজ থেকে প্রায় 300 বছর আগের মসজিদ। সুবহানাল্লাহ বলেন। কতদিন আগের মসজিদ? 300 বছর আগের মসজিদ। এই মসজিদ ছিল নবাব পরিবারের পারিবারিক মসজিদ। নবাব পরিবারের পারিবারিক মসজিদ।
ঢাকা শহরের পুরা সম্পদকে যদি আপনি 3 ভাগ করেন, 3 ভাগের 2 ভাগ ছিল নবাবদের। কথা বলে না, কাদের? নবাবদের। বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনের পর নবাবদের সমুদয় সম্পদ ইংরেজ দখল করে নেয়। কথা বলেন তো, মসজিদে দখল করে নেয়, নবাবদের সম্পদ ইংরেজদের সম্পদ হইয়া যায়। মসজিদটা পরিত্যক্ত হয়ে যায়। পরবর্তীতে 1946 সালে মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা টি.এ. আহমেদ, তিনি ওই জায়গায় মসজিদটা পুনরায় নির্মাণ করেন আশেপাশের কর্মকর্তা কর্মচারীদের নামাজের জন্য। ব্রিটিশ সরকার থেকে নোটিশ আসে, সরকারি জায়গায় কেন মসজিদ করা হলো? তিনি ছিলেন পাক্কা ইমানদার। তিনি জবাব দিলেন, জমিন আল্লাহর, বন্দা আল্লাহর, নামাজ আল্লাহর জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বন্দা আল্লাহর বিধান পালনের জন্য মসজিদ বানাবে, অনুমতি নিবে কার? এটা 1946 সালের কথা। 47-এ ব্রিটিশ পালায়া গেছে। ব্রিটিশ যা যায় অবস্থা, যার কারণে আর কোনো প্রতিবাদ করে নাই, মসজিদ টিকে গেল। পরবর্তীতে 1958 সালে দাওয়াত ও তাবলীগের অন্যতম মুরব্বী ইঞ্জিনিয়ার আব্দুল মুকিস সাহেব রহমতুল্লাহ আলাই, তার অঙ্কিত নকশার উপরে দাঁড়িয়ে আসে বর্তমান কাকরাইল মসজিদ। এই হলো কাকরাইল মসজিদের ইতিহাস। এখানে হাসিনার বাপ হামাইল কোনখান দিয়ে? কথা বুঝেন আগে। তাহলে কাকরাইল মসজিদ দিয়া হাসান বসরি বানাবেন হাসিনার বাপকে, এই সুযোগ? বুঝতেছেন আমার কথা? এগুলি আমি কোথা থেকে বলছি? আমি যেখান থেকে বলছি সেটা আপনাদের মুঠের ভিতরে আছে, কিন্তু কোনোদিন দেখার চেষ্টা করেন নাই। এগুলি গুগল চার্জ দিয়া দেখেন, উইকিপিডিয়াতে ঢুকে দেখেন, তথ্যগুলি সঠিক না বেঠিক। আমরা তো চিলে কান নিয়ে গেছে, চিল দৌড়াই, কান হাত দিয়ে দেখি না। ওই যে ব্রিটিশের পলিসি, এত মিথ্যা বলবা যাতে মিথ্যা সত্য হয়ে যায়। পিছে কথা বলে গে বলুন এবার। ইজতেমার মাঠ পৃথিবীর প্রায় 200 দেশে দাওয়াত ও তাবলীগের কাজ চলে। তাবলীগের ইজতেমা হয় অঞ্চলে অঞ্চলে, বিশ্ব কোনো ইজতেমা নাই। 1946 সালে প্রথমবারের মতো বিশ্ব মুরব্বীরা ফয়সালা করে একটা বিশ্ব ইজতেমা দরকার। কোথায় হবে এই ইজতেমা? সবাই আগ্রহী। তারপরে সিদ্ধান্ত হলো লটারি দেওয়া হোক। লটারিটা না হলো বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব ইজতেমা করার জন্য লটারিতে উঠলো কি? বাংলাদেশ। মুরব্বীরা বলল, বাঙালি গরিব মিসকিন, এরা পারবে না এত বড় ইজতেমা আয়োজন করতে, আবার লটারি দাও। আবার লটারি দিল, আবারও বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। তৃতীয়বার আবার লটারি দিল, আবারও বাংলাদেশ। এবার মুরব্বীরা বলল, এরা পারবে, আল্লাহর মর্জি, আল্লাহ বারবার এদের নাম উঠায়, এরা কি পারবে। শুরু হলো ইজতেমা। কোথায়? প্রথমবার হয়েছে বাইতুল মুকাররমে, এরপরে কাকরাইলে, এরপরে দিয়াবাড়িতে, এরপরে ঢাকার আরো জায়গায়। সর্বশেষ 1968 সালে প্রথমবারের মতো ইজতেমা হয় টঙ্গী ময়দানে। স্বাধীনতার 4 বছর আগে। কয় বছর আগে? আজও চলতেছে। করোনার জন্য 1 বছর হয় নাই। কথা বলেন। তো ইজতেমার মাঠ হিসাবে এই মাঠটা পরিচিতি পাওয়া যায়, সারা দুনিয়াতে পরিচয় টঙ্গী ইজতেমার মাঠ। কথা বলেন। বিদেশে আমরা যাই, বাংলাদেশের কিছুই না চিনুক, টঙ্গী মাঠ চিনে। কথা বলেন। টঙ্গী ইজতেমার মাঠ চিনে,
কারণ হয়তো তারা নিজেরা এসেছে, না হলে নিজেদের বাপ ভাইরা এসেছে, কোনো না কোনো ভাবে এই মাঠ তারা চিনে। এই মাঠ হলো সরকারি, কথা বলেন, কিন্তু ইজতেমা হয় তবলিগওয়ালাদের প্রতি বছর। তবলিগওয়ালাদের নামে এটা লেখা নাই। 1995 সালে যে সরকার এদেশে ছিল, তবলিগের মুরব্বীদেরকে ডেকে নিয়ে বলল, যখনই কোনো সরকার আসে, সরকারি দলের মোড়লরা এই মাঠের কোনাকানি দখল করে ফেলতেছে, মাঠ সংকুচিত হয়ে আসছে, কথা বলেন। এই মাঠকে দখল মুক্ত রাখার জন্য বিশ্ব ইজতেমা, এটা বাংলাদেশের ঐতিহ্য, সারা দুনিয়াতে বাংলাদেশের মান বৃদ্ধি করতেছে। আমরা চাই না এই ইজতেমার মাঠটা ছোট হয়ে যাক। এই মাঠ আপনাদের নামে লিখে দিচ্ছি, এটা আপনারা দখল মুক্ত রাখবেন, আমরা সহযোগিতা করব। বুঝাইতে পারছি কথা? কেন, কোন প্রেক্ষাপটে তবলিগওয়ালাদেরকে দেওয়া হয়? কারণ সরকারি দলের মোড়লরা যদি দখল করে, সরকারের কিছু করার থাকে না, কথা বলেন, সরকারের কিছু করার থাকে না। তাহলে 1995-তে হাসিনার বাপ ছিল ক্ষমতায়, তাহলে হাসিনার বাপ ইজতেমার মাঠ দিয়েছে, এটা সত্য না মিথ্যা? তাহলে এই মাঠ দিয়াও হাসিনার বাপের হাসান বসরি হওয়ার সুযোগ নাই। ঠান্ডা মাথায় বুঝেন, হাসিনা বাংলাদেশের লক্ষ কোটি শিশুদের কোরআন শিক্ষার জন্য চালু করেছে গণশিক্ষা, যেখানে হুজুররা ওয়াজ করে একটা মসজিদ বানাইলে জান্নাতে একটা বালাখানা করবেন আল্লাহ তাআলা। হাসিনা করেছে 560টা মডেল মসজিদ। এইদিকে কোটি কোটি বাচ্চাদের কোরআন শিক্ষার জন্য করেছে গণশিক্ষা, এইদিকে মসজিদ করেছে 560টা। ইসলামের জন্য এমন কাজ যে করে, সে তো যোগের রাবেয়া বসরি হওয়ার কথা। আসল কথা হলো এগুলি আসা আসা মিশা কথা, কথা বলেন না, তাহা মিথ্যা কথা। সত্য কি? সত্য হলো এই দেশে, বাংলাদেশে একজন প্রেসিডেন্ট ছিল, ফকিরা প্রেসিডেন্ট। ফকিরা বুঝেন? আরে আমি তো অনেক দিন ধরে আপনাদের এখানে কথা বলি, আমার ভাষা বুঝেন না? ফকিরা প্রেসিডেন্ট। সে বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে যাচ্ছে, সৌদি সরকারের জন্য দামি দামি উপহার নিয়ে যাবে, সে নিয়ে গেছে কতগুলো নিম গাছ। কি গাছ? এগুলি আরাফার ময়দানে রোপণ করা হলো, বাঁচা গেল, দ্রুত বড় হলো, ছায়াদার হইল। সৌদি সরকার খুব খুশি। পৃথিবীর বহু দেশ থেকে গাছ এনেছি, বাঁচাইতে পারি নাই। এটা কি গাছ আনলেন? বাইসাও গেল, দ্রুত বড় হলো, ছায়াদার হলো। সৌদি আরবের মরুভূমি সবুজ শ্যামল হয়ে গেল। এর পুরস্কার স্বরূপ আপনি কি চান আমি দেব। এই প্রেসিডেন্ট বলল, আমার কিছুই চাই না, আমার দেশ গরিব দেশ, শিক্ষিত অশিক্ষিত বহু যুবক বেকার আছে, আমি চাই তুমি আমার দেশ থেকে যুবকদেরকে আনো, কর্ম দাও, এরা কর্ম করে 2 টাকা বাড়িতে পাঠাবে। সৌদি সরকার রাজি হয়ে গেল। শুরু হয়ে গেল বাংলাদেশ থেকে সৌদি আরবে ম্যান পাওয়ার সাপ্লাই। সৌদি আরবের দেখা দেখি আরো বাকি 21টা আরব রাজ্যে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার সাপ্লাই শুরু হয়ে গেল। এটা বাংলাদেশের জন্য একটা ভালো দিক, কিন্তু সর্বনাশ হয়ে গেছে অন্য জায়গায়। সর্বনাশ হয়ে গেছে, কথা বলেন, সর্বনাশ হয়ে গেছে অন্য জায়গায়।
সেটা কি? পাসপোর্টের মধ্যে একটা জায়গায় দস্তখত দিতে হয়। যেসব যুবকেরা বিদেশে যাচ্ছে এদের বেশিরভাগ দস্তখত জানে না, দেয় টিপসই। কথা কয় না? এখন বিদেশে ধরা পড়ে গেল, এই জাতি তো মূর্খ জাতি। অন্তত নামটা লিখতে জানলে মানুষে মনে করতো শিক্ষিত, আর লেখাপড়া জানুক আর না জানুক। কথা বলেন না? তখন সরকার 1980-90 দশকে একটা স্লোগান উঠাইল, অক্ষর দিয়ে স্বাক্ষর চাই, নিরক্ষর মুক্ত দেশ চাই। এই স্লোগানকে ব্যাপক প্রচার করা হলো। রেডিও খুললে এটা, টেলিভিশন খুললে এটা, সরকারি বেসরকারি আধা সরকারি অফিস আদালতে গেলে জায়গায় জায়গায় স্টিকার লাগানো, অক্ষর দিয়ে স্বাক্ষর চাই, নিরক্ষর মুক্ত দেশ চাই। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে এই জাতিকে অক্ষর দিয়া স্বাক্ষর শিখাবার চেষ্টা করতেছিল, কিন্তু কাজ হচ্ছে না। কেন? এই দেশে কিছু বড় লোক আছে অশিক্ষিত। কথা বলে না? জনগণ জানে না এরা যে অশিক্ষিত, মনে করছে পয়সা যখন আছে শিক্ষাও আছে। পয়সা যখন আছে শিক্ষাও আছে। এখন অক্ষর দিয়া স্বাক্ষর প্রকল্পে যদি এরা যোগ দেয় ধরা ফিরা যাবে, আসলে তো অশিক্ষিত। এক অশিক্ষিত বড় লোক বিমানের ফার্স্ট ক্লাসে বসছে, তো বিমানের ফার্স্ট ক্লাসে পড়ার জন্য দিয়েছে ইংরেজি পত্রিকা। কথা বলেন? তো যে নাম লিখতে পারে না হে ইংরেজি পত্রিকা পড়তে জানে, পত্রিকার দর্শে উল্টা কইরা, উল্টা ভাও তো বুঝে না। কথা বলে না কেন? এখন পাশে এক প্যাসেঞ্জার শিক্ষিত, সে বলতেছে স্যার কি লিখছে পত্রিকা? পত্রিকার ফার্স্ট পেজে অর্থাৎ প্রথম পৃষ্ঠায় ছিল ফার্ম গেটের যানজটের দৃশ্য। কথা বলে না? বাস ট্রাক শত শত গাড়ির যানজট চলতেছে না, তো সে তো উল্টা করে ধরছে। আর সে প্যাসেঞ্জারকে বলতেছে দেখছেন কি অবস্থা দেশের, কতগুলি বাস ট্রাক উল্টা রয়েছে। বুঝেন নাই? এইবেলা পত্রিকা না পড়লে অশিক্ষিত এটা ধরা পড়তো না। পত্রিকা দেখতে যাই আর নিজের নিজে ধরাইয়া দিল। আমি যখন চট্টগ্রামে ছিলাম, চট্টগ্রাম হালিশহর এইচ ব্লকে ক্যাপ্টেন সাহেব প্রত্যেক মাসে হুজুরদেরকে দাওয়াত করে দোয়ার আয়োজন করত। বলেন, ওটা আমার এলাকার থেকে অনেক দূরে, কিন্তু উনি শর্ত দিত ওই হুজুর লাগবে। কার বাসা? তো সবাই ক্যাপ্টেন ক্যাপ্টেন বলে, আমরা প্রতি মাসে যাই দোয়া পড়ে। আমার একদিন জানতে ইচ্ছে হইলো উনি কিসের ক্যাপ্টেন, ইয়ার ক্যাপ্টেন না মেরিন ক্যাপ্টেন। পরে জানলাম উনি পড়ছে ক্লাস 3 পর্যন্ত, তবে বেটা 2-3-তে ক্লাস ক্যাপ্টেন ছিল। এখন চট্টগ্রাম শহরের 6 তলা বাড়ি বানায় ক্যাপ্টেন সাহেবের বাড়ি। সুবহানাল্লাহ। যাই হোক, ধরা পড়ে যেতে লাগলো অশিক্ষিত বড় লোকরা। কথা বলেন? আর বাকি সর্বসাধারণ এরা হলো মেহনতি মানুষ, সারাদিন কাজকর্ম করে সন্ধ্যার পরে যাই আবার সরাসরি কখনই ঘষাঘষি করবে, এই এনার্জি তাদের নাই। এজন্য এই আন্দোলন ফলপ্রসূ হচ্ছিল না। তখন গবেষণা করা হলো সাক্ষরতার হার কোন জেলায় সবচাইতে কম। জরিপ চালিয়ে দেখা গেল কক্সবাজার জেলা। কথা বলেন? কক্সবাজার জেলায় শতকরা 22 জন অক্ষর দিয়া স্বাক্ষর জানে, বাকি 78 জন অক্ষর দিয়া নিজের নামটাও লিখতে জানে না।
কিন্তু আশ্চর্য বিষয় হলো শতকরা 92 জন কোরআন শরীফ পড়তে জানে। সুবহানাল্লাহ বলেন। গবেষকরা অবাক হয়ে গেল, এটা কেমন জাতি, মাতৃভাষায় নাম লেখা শিখে নাই অথবা বিদেশি ভাষায় কোরআন পড়া শিখছে। আরবি আমাদের জন্য বিদেশি ভাষা না? তো গবেষকরা অবাক, এটা বিদেশি ভাষায় কোরআন পড়া শিখেছে শতকরা 92 জন, আর মাতৃভাষায় নাম লেখা শিখেছে মাত্র 22 জন। তখন তাদের মাথায় আসলো, কোরআন পড়ুয়া যেসব ছেলে মেয়েরা মক্তবে আসে এদেরকে যদি সরে ক খ শেখানো হয়, একদিন 22% থেকে এটা 92% দাঁড়াবে। বুঝাইতে পারিনি? এখন নাম লিখতে পারে 22 জন, কোরআন পড়তে পারে 92 জন। কোরআন পড়তে যারা আসে এদেরকে যদি নাম লেখা শিখানো হয়, একদিন 22 থেকে কয় পার্সেন্ট হবে? 92% হবে। এই পার্সেন্ট বাড়াবার জন্য কোরআন পড়ুয়াদের অক্ষর শিখাবার জন্য চালু হয়েছে গণশিক্ষা। বুঝেন নাই? গণশিক্ষা কোরআন শিক্ষার জন্য চালু হয় নাই, কোরআনের শিক্ষার্থীদেরকে স্বাক্ষর শিখাবার জন্য গণশিক্ষা চালু হয়েছে। অতএব এই গণশিক্ষা দিয়া কারো রাবে অবশ্যই হওয়ার সুযোগ নেই। আছে 2 নম্বর হলো মডেল মসজিদ। 560টা মডেল মসজিদের একটাও হাসিনার টাকা দিয়া হয় নাই। এই সব টাকা এসেছে সৌদি আরব থেকে। এই টাকা আসার পিছনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কোনো অবদান নাই, সৌদি দূতাবাসের রাষ্ট্রদূতেরও কোনো অবদান নাই। এই সমস্ত কাজ করেছে একজন কওমি দেওবন্দি আলেম, তার নামটা পর্যন্ত কোনোদিন প্রকাশ করা হয় নাই। তিনি লাইন গার্ড করে 560টা মডেল মসজিদ বাংলাদেশে হবে, সৌদি আরবের অর্থায়নে সেই ব্যবস্থা করেছে। তাহলে হাসিনার অবদান আছে কেন? বরঞ্চ হাসিনার লোকেরা মসজিদের জন্য যে পরিমাণ বাজেট ছিল সেটা পুরা ব্যয় না করে নিজেরা আত্মসাৎ করেছে। বহু জায়গায় মডেল মসজিদে পাটক ধরেছে, কারণ নিম্নমানের কাজ করেছে। তো মডেল মসজিদ করেছে নিজের টাকায়, মসজিদের টাকা খেয়েছে। যারা মসজিদ করার জন্য টাকা দিল আরেকজনে, আমি করতে দেয়া টাকা মাইরা খাইলাম, তাহলে আমার কি রাবে অবশ্যই হওয়ার সুযোগ আছে? কথা বলতে গেলে রাত শেষ হবে, কথা শেষ হবে না। এই 560টা মসজিদের ব্যবস্থা করেছে একজন কওমি দেওবন্দি আলেম। সৌদি আরবের সরকার আজ থেকে 6-7 বছর আগে ঘোষণা দিয়েছে অনারবকে সৌদি আরবে নাগরিকত্ব দেওয়া হবে শর্ত সাপেক্ষে। আরবরা অনারবকে সৌদি আরব দেশে নাগরিকত্ব দেয় না। আপনাদের সিলেটের বহু মানুষ আমেরিকায় সিটিজেন, ব্রিটেনের সিটিজেন, আরো দেশের সিটিজেন। সৌদি আরবে কয়জন? দুবাই, কুয়েত, কাতারে কয়জন? কেন নাই? এটা আরবদের স্বভাব, তারা অনারবকে আপন দেশে কি দেয় না? সিটিজেনশিপ তথা নাগরিকত্ব দেয় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অনারবরা যখন হজ করতে আসবে ওদেরকে মক্কা মদিনায় বেশি দিন থাকতে দিও না, দ্রুত দেশে পাঠাইয়া দিবা। কেন? মানুষ অনেক আবেগ নিয়া, এশকার মোহাব্বত নিয়া তারপরে মক্কা শরীফে যায়, মদিনা শরীফে যায়, দ্রুত সময়ের মধ্যে কেন পাঠাইয়া দেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা মক্কা মদিনার ইজ্জত নষ্ট করবে। মক্কা মদিনার, আমরা এখান থেকে মদিনার পাগল, গান গজল গাই, পাখি হইলে উইরা যাইতাম কি? কিন্তু যারা সেখানে গেছে মদিনায় বসে থাকে, নামাজ পড়ে না। হারমের আধা মাইলের মধ্যে বসে থাকে, নামাজ পড়ে না।
কথা বলেন। আর আরবরা সুযোগ পাইলেই হেরমে আসে। আরবরা প্রত্যেক বৃহস্পতিবার এশারের পরে স্বামী স্ত্রী বাচ্চা একেবারে সিঁড়ির তাকের মতো, 4টা-5টা আছে, 2তলা 3তলা সিঁড়ি আছে না, হিসাব করলে এরকম একটা 4-5টা নিয়ে আসবে, বাচ্চাগুলোকে হারমের ছেড়ে দেবে, সারা রাত দাঁড়ায়া স্বামী স্ত্রী নামাজ পড়বে। আমি নিজের চোখে দেখেছি আরবদের যে সম্মান মক্কা মদিনার হারমের প্রতি, আমাদের সেই সম্মান নাই। 1500 বছর আগে এটাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছে। আমাদের দেশে আছে না নাই? মসজিদের পাশে ঘর, নামাজ পড়ে না, নাই? এগুলি মক্কা শরীফ গেলেও কাবার পাশে ঘর হবে, নামাজ পড়বে না। স্বভাব যে এটাই তৈরি হয়েছে। যাই হোক, হঠাৎ সৌদি সরকার কি বলল? অনারবকে নাগরিকত্ব দেবে শর্ত সাপেক্ষে। এই ঘোষণার পর সর্বপ্রথম সৌদি আরব যাকে নাগরিকত্ব দিয়েছে সে বাংলাদেশি কওমি আলেম, বাড়ি চট্টগ্রাম বাঁশখালী। সুবহানাল্লাহ বলেন। এবং সে নাগরিকত্ব পাইছে বিনা শর্তে। কথা ছিল শর্ত সাপেক্ষে দেবে, আর এই মৌলানা নাগরিকত্ব পাইছে বিনা শর্তে। কারণ কি? কারণ হলো কাবা শরীফের উপরে যে গিলাফ আছে, গিলাফের মাথায় আরবি লেখা আছে স্বর্ণের অক্ষরে। এটা আবার সাধারণ আরবি না, পেসের আরবি। এটাকে বলা হয় ক্যালিওগ্রাফি। এই ক্যালিওগ্রাফিটা যে লেখে সে হলো বাংলাদেশি, সে মৌলানা। সুবহানাল্লাহ বলেন না? ভাবতে পারেন, কোরআন নাজিল হয়েছে যেই দেশে, কোরআনের নবী শুয়ে আছেন যেই দেশে, যেই দেশের বাচ্চারা মায়ের পেটে আরবি শুনে, আরবিতে দুনিয়াতে আসে, আরবিতে খায় ঘুমায়, আরবিতে পড়ে লেখে, আরবিতে চলে ফেরে, আর সেই আরব দেশে কোরআনের আয়াত ক্যালিওগ্রাফি কাবার গিলাফে লেখার জন্য যাকে মনোনীত করা হয়েছে সে হলো বাংলাদেশি কওমি আলেম। কারণ তার মতো সুন্দর করে আর কেউ লিখতে পারে না। 5ই আগস্ট যখন হাসিনা পালিয়ে গেল, কলেজ ভার্সিটির ছেলেরা দেয়ালে দেয়ালে বাংলা ইংরেজি লিখতে লাগলো, গাছপালার ছবি আঁকতে লাগলো। মাদ্রাসার ছেলেরা তো আর বসে থাকতে পারে না, তারা সেখানে যাইয়া আরবি লেখা আরম্ভ করলো। কোন আরবি? ওই ক্যালিওগ্রাফি আরবি। আল্লাহর কসম করে বলতেছি, বাংলাদেশে আলেমরা এত সুন্দর লিখতে পারে এটা আমার নিজেরও ধারণা ছিল না। সেদিন দেখার পরে ভাবতেছি এরা এটা শিখলো কোথায়? আর একটা জিনিস শিখলেই হয় না, চর্চাও করা লাগে। চর্চা করছে কোথায়? হঠাৎ প্রেক্ষাপট আসছে, লেখা শুরু হয়ে গেল। এরা এই লেখা শিখলো কই, চর্চা করলো কই? পুরো ঢাকা শহরকে আরবি লেখা দিয়ে ভরে ফেললো। অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, আজ কিছু কিছু লোক বলছে যে কওমি হুজুররা সদকা আর যাকাত খায়, জনগণ সদকা যাকাত বন্ধ করে দিলে এরা সব না খায়া মরবো, কারণ এরা দুনিয়াবি কোনো কাম জানে না। কি আমরা দুনিয়াবি কোনো কাম জানি না? আমি বলি নিঃসন্দেহ আমরা কওমিরা সদকা যাকাত নেই জনগণ থেকে, সেটা আমাদের জন্য নয়। মা হারা, বাবা হারা, প্রতিবন্ধী, পঙ্গু, অসহায়, দরিদ্র পরিবারের বাচ্চাগুলোকে আমরা মাদ্রাসায় এনে আপনাদের সদকা যাকাতের টাকা দিয়া হাফেজ আলেম বানায়া তাম দুনিয়ার মসজিদের মেহরাবে দাঁড় করাচ্ছি। কি এই বাচ্চাগুলো শিক্ষার অভাবে চোর হইতো, ডাকাত হইতো, ছিনতাইকারী হতো, সমাজ ও রাষ্ট্রের বোঝা হইতো। আমরা তাদেরকে মানব সম্পদ বানিয়েছি। বর্তমান শুধু বাংলাদেশ নয়, তাম দুনিয়াতে শতকরা 80 থেকে 90% মসজিদের ইমাম কওমি দেওবন্দি। আর এই সদকা যাকাত বন্ধ হলে মাদ্রাসা বন্ধ হবে না। আমি তার একটা উদাহরণ দিচ্ছি।
গত 15 বছরের আগে বাংলাদেশে কোরবানিতে যে গরু জবাই করা হয়, এক একটা গরুর চামড়ার মূল্য ছিল 2,500-3 হাজার টাকা। কথা বলেন না? গত 15 বছরে এই চামড়ার দাম 100-150 টাকাও বেচা যায় নাই। অনেক জায়গায় বিক্রি করতে না পেরে মাদ্রাসা কর্তৃপক্ষ মাটিতে খাদাইয়া ফেলছে। বলুন, এক একটা চামড়া যখন 2,500-3 হাজার টাকা ছিল, তখন এই চামড়া বাবদ বাৎসরিক বড় একটা অঙ্ক কওমি মাদ্রাসা আয় করত। 15-16 বছর যে এই আয়টা বন্ধ ছিল, কয়টা মাদ্রাসা বন্ধ হয়েছে? তাহলে কোরবানির চামড়া বাবদ যে মোটা অঙ্কের একটা আয় মাদ্রাসায় আসতো, এটা বন্ধ হওয়ার কারণে যেভাবে মাদ্রাসা বন্ধ হয় নাই, সদকা যাকাত বন্ধ হলেও মাদ্রাসা বন্ধ হবে না। কথা বলতে দেন। যারা বাংলাদেশে আমাদের জন্মের আগ থেকেই মানুষ সদকা যাকাত কাফারা এবং কোরবানির চামড়ার টাকা মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ দিত, কথা বলে না, এখনো দেয়। আর মানুষ ভালো করে জানে এই টাকায় কিছু আলেম তৈরি হচ্ছে। যারা আজ বলে সদকা যাকাত বন্ধ হলে মাদ্রাসা বন্ধ হবে, হুজুররা না খায়া মরবে, আমরা দেখলাম তারা এখানে বাঘ বসাইছে। তারা বিভিন্ন নাম দিয়া সংগঠন করে, তারাও এখন যাকাত উঠায়, কি তারাও এখন ফিতরা উঠায়, তারাও কোরবানির চামড়া উঠায়। তারা ভাগ বসাইছে একচ্ছত্র ভাবে। যেই দান অনুদান মানুষ মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ দিত, কিছু লোক সেখানে ভাগ বসিয়েছে। আমার প্রশ্ন, আমরা তো এতিম গরিব অসহায়কে মানুষ বানাবার জন্য ব্যয় করছি, তোমরা কোথায় ব্যয় করো? মাঝে মাঝে ফেসবুক ইউটিউব খুললে দেখা যায় তারাও ব্যয় করে এটা কাটার জন্য। কি বুঝলেন? তারা মাঝে মাঝে নুনু কাটা প্রকল্প করে, বুঝেন নাই? সুন্নত না না, সেটা না, আপনি যেটা ভাবছেন সেটা না। তারা মাঝে মাঝে সুন্নতে খতনা, ফ্রি সুন্নতে খতনা করে। যে বেটা বাচ্চা জন্ম দিয়েছে, খতনা করানো কোনো ব্যাপার তার জন্য না, এটা সামান্য একটা ব্যাপার। একটা বাচ্চার একেবারে ক্লাস 1 থেকে নিয়ে দাওরা পাশ করা পর্যন্ত পুরো দায়িত্বটা নেওয়া হলো বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ নিয়েছে কওমি দেওবন্দি ওলামায়ে কেরাম। কওমি দেওবন্দিদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কওমি দেওবন্দি মাদ্রাসাগুলো আপনাদের সদকা যাকাত নিয়ে সন্ত্রাসী বানায় না, জঙ্গি বানায় না, এরা এই ধর্ম উপদেষ্টা বানায়। আপনাদের সদকা যাকাত নিয়ে জঙ্গি সন্ত্রাসী বানায় না, জাতীয় মসজিদের খতিব বানায়। মাত্র 4-5 দিন আগে কুয়েতে কোরআন প্রতিযোগিতা হয়েছে, তাম দুনিয়ার হাফেজদেরকে পরাজিত করে যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কওমি মাদ্রাসার 13 বছরের এক শিশু হাফেজ। এই মাসের শুরুর দিকে যান, তুরস্কে কোরআন প্রতিযোগিতা হয়েছে, তাম দুনিয়ার হাফেজদেরকে পরাজিত করে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের হাত থেকে 70 লক্ষ টাকার পুরস্কার যে গ্রহণ করেছে, সে কওমি দেওবন্দি মাদ্রাসার হাফেজ। কওমি দেওবন্দি মাদ্রাসা জাতিকে সোনার মানুষ উপহার দিচ্ছে। সদকা যাকাত বন্ধ হলেও মাদ্রাসা বন্ধ হবে না, কোরবানির চামড়া বন্ধ হলেও মাদ্রাসা বন্ধ হবে না। মাদ্রাসায় দেওয়ার কারণে আমি ধন্য হচ্ছি, আমার 2টা পয়সা মাদ্রাসায় লাগার কারণে আমি ধন্য হচ্ছি। আমি আল্লাহকে বলতে পারবো এই পয়সাটা আমি মাদ্রাসায় দিয়েছি। ভিখারি এসেছে নবীজির কাছে, নবীজি বিবিদের ঘরে তালাশ করলেন, ভিখারিকে দেওয়ার মতো কিছুই নাই। এখন নবীজি তো ভিখারিকে ফিরাইয়া দেন না, এই ভিখারিকে কি দেবেন? নবীজি বললেন, তুমি আমার জামতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাও, আমার সালাম বলবা, আর আমি বলছি বলবা তোমাকে কিছু দেওয়ার জন্য।
ভিখারি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন, আয়েশা দেখে ঘরের দরজা বন্ধ, ভিতরে ঝগড়া চলছে। কথা বলে না, কিসের ঝগড়া? হযরত ওসমানের সাথে হযরত ওসমানের বিবির ঝগড়া চলছে। ঝগড়ার বিষয়বস্তু কি? চেরাগ। কথা বলেন না, আগে চেরাগ জ্বলতো না তেল দিয়া, হ্যাঁ? এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে, তুমি চেরাগের ফিতা মোটা দিয়েছো, যার জন্য তেল বেশি টানছে। এটা চিকন দিলেও পাত্তা। কথা বুঝে না, তোরা কি বুঝবো? তোরা তো চেরাগ দেখো চিনি। হারিকেন ছিল না আগে, মোটা ফিতা চিকন ফিতা। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিবির সাথে ঝগড়া কি? তুমি চেরাগের ফিতা মোটা দিয়েছো কেন? তেল বেশি টানছে। বিবি বলতেছে, একটু মোটা হয়ে গেছে, কতই আর বেশি টানছে, তোমার কি অভাব আছে? এটা নিয়ে ঝগড়া চলছে। ভিখারি বলতেছে, হায় আল্লাহ, হুজুর আমাকে পাঠাইলো কার বাড়িতে? যে ফিতা মোটা আর চিকন হওয়া নিয়ে বিবির সাথে ঝগড়া করে, সে আমারে আর কি দিব? তারপরে নবীজির আদেশ, না চাইয়া তো যাওয়া যায় না। ঘরের দরজায় টোকা দিল, ওসমান রাদিয়াল্লাহু দরজা খুলে দিলেন। সালাম বিনিময় হওয়ার পর, সব কথা জানার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, দাঁড়াও আমি আসতেছি। ভিতরে গিয়া দুইটা থলে নিয়ে আসলো। এক একটা থলের মধ্যে 1000 স্বর্ণের টাকা, দুইটাতে 2000 স্বর্ণের টাকা। ভিখারি হাতে যখন দিল, ভিখারি বলে, আমি এগুলি কি করব? ওসমান রাদিয়াল্লাহু বলে, তোমাকে নবীজি পাঠাইছে, এগুলি তোমার জন্য। ভিখারি বলে, কি বলেন আপনি? একটু আগে বিবির সাথে ঝগড়া করলেন চেরাগের ফিতা মোটা আর চিকন হওয়া নিয়ে, সেই আপনি কি করে ভিখারিকে 2000 স্বর্ণের টাকা দিতে পারলেন? কথা বলেন। ওসমান বলে, তুমি বুঝো নাই, যা আমি আমার পরিবারের জন্য খরচ করি তার পাই পাই হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে, আর যা তোমার হাতে দিচ্ছি আল্লাহর ওয়াস্তে, এর 10 গুণ হিসাব আমার দিতে হবে না, আমি বুঝে নেব আল্লাহর কাছ থেকে। বুঝেন নাই? যেটা আমি পরিবারের জন্য খরচ করছি সেটার হিসাব আমাকে দিতে হবে। হিসাব বেশ কম হলে বিপদ আছে। আর যেটা তোমাকে দিতেছি আল্লাহর ওয়াস্তে, এটা আমার হিসাব দেওয়া লাগবে না, এটার 10 গুণ হিসাব আল্লাহ থেকে বুঝে নেব। তো এটা দিতে আমার সমস্যা কি? তো আমরা যে মাদ্রাসায় দিচ্ছি, আমাদের লাভ না মাদ্রাসার লাভ? আর মাদ্রাসা একভাবে চলবেই। কথা বলে না, মাদ্রাসা জমিনের পিঠে না থাকলে জমিনের পেটে হবে, মাটির নিচে মাদ্রাসা হবে। কোরআন সুন্নাহর চর্চা ছিল, আছে, চলবে। মাদ্রাসা যদি আমার 2 টাকা ব্যয় হয়, আমার শ্রম ব্যয় হয়, এটা আমার লাভ। আল্লাহ পাক কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আমার পরবর্তী হযরত এসে গেছেন, আমার অভ্যাস নাই কাউকে বসায় রাখা কথা বলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না না, দোয়া হুজুরের লাস্টে করে দিন। দোয়া আজকে আপনারা আমাকে করবেন, আমি আজীবন করছি।